ঢাবির টপ 1000 আসলে সবসময় বুয়েটের হয় ব্যাপারটা, বুয়েটে চলে যায় ব্যাপারটা এরকম না। ঢাবিতে কিন্তু এরকম অনেক ডেডিকেটেড মানুষজন আছে যে লাইক ভাই ধরো সে শুধুমাত্র ঢাবিরই প্রেপ নিয়েছে এবং ঢাবির টপ 10-এও ঢুকছে, সে বুয়েটে পরীক্ষাও দেন, এমন মানুষজনও কিন্তু আছে। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড সার্কেলে একটু ঢুমারলে আমি পাওয়া যাবো 2-3 জন তো পাবোই, ঠিক আছে। বাট এই কথাটাও আমি ডিনাই করতে পারবো না যে ঢাবির টপ 1000-এর মেজরিটি দেখা যায় বুয়েট মেডিকেলে চলে যায়। এটার কারণ আসলে কি জানো? এটার কারণ হচ্ছে সোসাইটির পারসেপশন। আসলে ওই এইচএসসি রেজাল্টটা প্রতি বছর যখন দিয়ে দেয় তখন একটা হিউজ সংখ্যক মানুষজন দেখা যায় বুয়েট মেডিকেলে এলিজিবল হয় না ঠিকমতো, তারা ঢাবির জন্য প্রেপ নেয়। তো তখন সোসাইটি খুব উদ্গ্রীব এবং উইয়ার্ড একটা আচরণ দেখায় যে ওরা পুরো পাগল হয়ে যায় যে আরে ভাই মানে ভার্সিটি যারা প্রেপ নেয় তারা তো কোনো মানুষই না, এরকম একটা ইয়া দেয়। অথচ এই সোসাইটি যখন এই ছেলেটা ঢাবি জাবি রাবি জবিতে চান্স পায়, চবিতে চান্স পায়, চান্স পাওয়ার পর ওরা যখন বিভিন্ন টপ টিয়ার জায়গায় যায়, সরকারি জায়গা থেকে শুরু করে কর্পোরেট অ্যান্ড বিজনেস, তখনই দেখা যায় ভাই ওই গভর্নমেন্ট জায়গা করে কি, সরি মানে ওই জনগণ জায়গা করে কি, ওদের কাছে যায় হেল্প সিক করে যে ভাই আমার এই কাজটা একটু করে দেন। কিন্তু এরাই কিন্তু অন দ্য ফার্স্ট প্লেস ওরা যখন প্রিপারেশন নিচ্ছিল তাদেরকে মানুষই মনে করতো না। সো এই ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটে। এই যে মানুষ মনে করতেছে না, এই কারণে দেখা যায় কি ওরা তো নিজেদের কাছে ছোট হয়ে আছে। সো আপনারা সবাই ভাই তোমরা সবাই জানো এটা যে তোমার অ্যাডমিশন প্রিপারেশনের সময় মেন্টাল প্রেপটা অনেক বড় একটা জিনিস। মেন্টালি তুমি ভালো না থাকলে আসলে অ্যাডমিশনে ভালো করা যায় না। সো যেহেতু তুমি মেন্টালি ছোট হয়ে আসো, ওইটা একটা খুব বড় একটা ইফেক্ট ফেলে, যার কারণে দেখা যায় শুধুমাত্র যারা ভার্সিটি প্রেপ নিতে থাকে তারা যদি নিজেদেরকে মেন্টালি ঠিক রাখতে না পারে এই বাজে সমাজ থেকে ভাই, তাহলে তাদের আসলে ভাই এখানে মানে পারফর্ম করে আসাটাই খুব কঠিন। সো দ্যাটস দ্য থিং আই গেস আমার কাছে মনে হয়।